এই যে রক্তদানের যে শিবিরগুলো হয়েছে সেই রক্তদান শিবিরগুলোতে কোথাও কোনো দুর্নীতি হয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখতেই কিন্তু স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা আসেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ব্লাড সেন্টার, সেখানে কিন্তু কর্মীরা এখানে রয়েছেন এবং আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি। দাদা, কালকে তো স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা এলেন, কি কথা হলো আপনাদের? আমাদের সব রিপোর্ট বললো একটা সময় দেখা করতে রিপোর্ট নিয়ে, বাস এই কথা হয়েছে। আপনারা রক্তদানের শিবির যেগুলো হয় ব্লাড সেন্টার থেকে কিভাবে করেন সেটা আপনি স্বাস্থ্য ভবনে সব জেনে নেবেন, ওরা বলে দেবে। আমরা সব রিপোর্ট ওরা চেয়েছে, আমরা রিপোর্ট নিয়ে যাব একটা সময়। আপনাকে ডেট দেওয়া হয়েছে, টাইম? হ্যাঁ, সেই ডেটে আপনারা রিপোর্টগুলো নিয়ে যাবেন। রক্তদান তো বিভিন্ন জায়গাতে হচ্ছে, স্বাস্থ্যমন্ত্রী তো আমরা বলতে পারবো না, ম্যানেজমেন্ট ছাড়া আমরা বলতে পারবো না। ম্যানেজমেন্ট আছেন এখানে? না, ম্যানেজমেন্টরা গেছে, ওরা স্বাস্থ্য ভবনে গেছে। অর্থাৎ তুমি শুনতেই পেলে, স্বাস্থ্য ভবনে এই মুহূর্তে তারা গেছেন এবং গতকালকে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে সরকারি আধিকারিকেরা তারা কিন্তু এখানে আসেন এবং এই মুহূর্তে তোমাকে দেখাবো যে এই ব্লাড ব্যাংকেই কিন্তু গতকাল আসেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা এবং ব্লাড ব্যাংকের যে রক্তদান শিবিরগুলি হয়েছে সেই শিবিরে কোথাও কোনো দুর্নীতি হয়েছে কিনা, টাকা নেওয়ার কোনো অভিযোগ আছে কিনা, সে সমস্ত বিষয়টি কার্যত খতিয়ে দেখা হচ্ছে। পিনাকিকে বলবো আরও একবার সেই ছবিটা তুলে ধরার জন্য। সকাল থেকেই হাজরার এই ব্লাড ব্যাংকে কিন্তু যে যাবতীয় যে কাজের প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় তিনি যেটা জানাচ্ছেন যে বিভিন্ন যে অভিযোগগুলো সামনে আসছে, বিশেষত টাকা নেওয়ার মতো যে গুরুতর অভিযোগগুলো উঠে আসছে, সেরকম কোনো সমস্যা হয়েছে কিনা সেই সমস্ত বিষয়টি খতিয়ে দেখতেই গতকাল সন্ধ্যে নাগাদ স্বাস্থ্য দপ্তর আধিকারিকেরা আসেন। আমি সার্বিক ছবি আবার তুলে ধরার চেষ্টা করবো। পিনাকি যে ছবি তুলে ধরছে আমরা দেখতে পাচ্ছি, এই হচ্ছে পিপলস ব্লাড ব্যাংক, যেখানে গতকালকেই স্বাস্থ্য ভবনের আধিকারিকেরা আসেন এবং সেখানে মূলত যে ট্রেগুলি দেখা গিয়েছিল সেখানে একাধিক তৃণমূল নেতার নাম, যেরকম সুজিত বসু, কুমার সাহা থেকে শুরু করে একাধিক নাম কিন্তু সেখানে পাওয়া গিয়েছে এবং গত 6 মাসে প্রায় 42,842 ইউনিট রক্ত সেগুলো কিন্তু সংগ্রহ করা হয়েছে এবং 550টি রক্তদান শিবির সেখানে করা হয়েছে। সেই রক্তদান শিবির সংক্রান্ত একাধিক হিসাবপত্র কি রয়েছে, কি নথি রয়েছে, সে সমস্ত বিষয়টি কার্যত খতিয়ে দেখা হয় এবং সেই কারণেই কিন্তু স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা একেবারে সরজমিনে তারা কিন্তু এখানে আসেন, হানা দেন এবং যে সমস্ত নথিপত্রগুলো রয়েছে ম্যানেজমেন্টের যারা কর্তারা এখানে রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন এবং যে সমস্ত জায়গায় ভুরি ভুরি একাধিক অভিযোগ উঠে আসছে সে সমস্ত অভিযোগ খতিয়ে দেখতেই স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা বিভিন্ন জায়গাতে, কলকাতা তো বটেই, পাশাপাশি জেলার বিভিন্ন ব্লাড ব্যাংকেও কিন্তু তারা হানা দিচ্ছেন। যেরকমটাই গতকালকে কিন্তু স্বাস্থ্য ভবনের আধিকারিকেরা এসেছিলেন এবং বেশ কিছু নথি নিয়ে যাওয়া হয়েছে। ব্লাড ব্যাংকের যারা কর্মীরা রয়েছে তারা যেটা বলছেন যে সমস্ত নথি নিয়ে আজকেই স্বাস্থ্য ভবনের দ্বারস্থ হয়েছে ম্যানেজমেন্ট কমিটি এবং সেখানে গিয়ে তারা যাবতীয় নথি তারা পেশ করবে এবং এই মুহূর্তে সেই ব্লাড ব্যাংক কিন্তু এখনও পর্যন্ত ব্লাড ব্যাংকের দরজা খোলা রয়েছে। যারা কর্মীরা তারা এখানে রয়েছেন কিন্তু তারা যেটা বলছেন তারা কিছু বলতে পারবেন না। ম্যানেজমেন্ট যারা আছে, তারা যারা আজকে স্বাস্থ্য ভবনে গিয়েছে তারাই মূলত এই বিষয়টি সম্পর্কে তারা জানাবেন।